কাশ্মীর ইস্যুতে যখন উত্তপ্ত ভারত, তখন দেশটির মোকাবেলা করতে হচ্ছে এক প্রাকৃতিক শক্তিকে, যাকে মোকাবিলা করতে রীতিমতো হিমশিম অবস্থা দিল্লির। আছড়ে পড়ছে গাছপালা, জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রবল বাতাস, ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে কুপোকাত হয়ে গেছে দেশটির রাজধানী। শুক্রবার প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত আর তীব্র হাওয়ায় দুর্বিষহ হয়ে পড়ে দিল্লির জনজীবন। দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসছে হতাহতের খবর। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হতে। এমন অবস্থাতেই দিল্লিতে গাছ উপড়ে 3 শিশু সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঝড় ও বাতাসে নিরাপত্তা মিলছে না নির্ভরযোগ্য দালান কোঠাতেও। দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের কাছে একটি বড় লোহার অবকাঠামো ভেঙে পড়েছে। এতে কোনো হতাহত না হলেও বিপর্যস্ত হয়েছে বিমান চলাচল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় 120টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে অন্তত 40টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছে আহমেদাবাদ থেকে জয়পুর, বেঙ্গালুরু থেকে দিল্লি এবং পুনে থেকে দিল্লির বিমান ওঠানামাতেও বেশ কিছুটা দেরি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় শতাধিক বিমান দেরিতে চলাচল করেছে। খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে বিমান চলাচল সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে ঘর থেকে বের হতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার ফলে শুধু দিল্লির বিমানবন্দরই নয়, উত্তর ভারতের বিমানবন্দরেও ঝড়ের বেশ প্রভাব পড়েছে। শুক্রবার ভোর থেকেই দিল্লির বাতাসের গতিবেগে বেশ তারতম্য লক্ষ্য করা যায়। শহরের প্রগতি ময়দানে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 78 কিলোমিটার। এছাড়াও নজফগড়ে 56 কিলোমিটার, লোধি রোড এবং পিতমপুরায় 59 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।